যদি ইফটিজিং এর শিকার হন তবে নিজেকে সান্ত্বনা দিন। ইফটিজিংই তো সাধারণ ব্যাপার, ধর্ষণ তো আর হন নাই। যদি ধর্ষণের শিকার হন তাহলেও ঠিক আছে, নারী হয়ে জন্মেছেন, আর কোনো পুরুষের লালসার শিকার হবেন না, এটা কি করে হয়? বরং সান্ত্বনা দিন নিজেকে, বেঁচে তো আছেন। অনেকে তো বেঁচে থাকার অধিকারও পায় না। ও আচ্ছা, ধর্ষণের পর হত্যারও শিকার হয়েছেন? তবে ভালোই তো, একেবারেই মুক্তি পেয়ে গেলেন। নিজেকে রক্ষার ব্যর্থ চেষ্টা তো আর করে যেতে হবে না। আর তাছাড়া একবার ধর্ষণের পর যে আবার ধর্ষণ বা ইফটিজিং এর শিকার হবেন না, তার গ্যারান্টি কে দিয়েছে? আমাদের সমাজ তো আবার উচ্চ মাত্রার সভ্য সমাজ, যেখানে ধর্ষক নয় ধর্ষিতা অবহেলিত, যেখানে কেউ ক্ষুধার জ্বালায় একটা রুটি চুরি করে খেলে তাকে অমানবিকভাবে গণপিটুনি দেয়, কিন্তু ধর্ষককে অতিথি আপ্যায়ন করে। ধর্ষণের শিকার হতে যাওয়া মেয়েটি তার শেষ নিঃশ্বাস অবধি তার শ্বাস গুনতে থাকে, আর তার দুশ্চিন্তা এই কথাতে না যে সে মরবে কি বেঁচে ফিরে আসবে, বরং সে দোয়া করতে থাকে সামনে থাকা জানোয়ারটি সরে যায় আর এবারে যাত্রায় তার বাবার সম্মানটা বেঁচে যায়। নিজের বোনের জন্য যদি বাঘ হতে পারো, নিজের বোনের জন্য যদি বাঘ হতে পারো, তাহলে অন্যের বোনের জন্য জানোয়ার হইও না। ভাই এখানে তারা কি করতেছেন? কিছু মেয়ে ভিতরে পার্কে গেছে, সেই জন্য আমি এখানে দাঁড়ায় পাহারা দিতেছি যেন কোনো জানোয়ার চলে না আসে। কেন এই সমাজে নারীরা অবহেলিত? কেন এই দেশে আমরা নারীদের সম্মান নেই? কেন এই দেশে নারী ধর্ষণ হচ্ছে? কিসের জন্য হচ্ছে? এর কি কোনো বিহেভ হবে না? কেন ধর্ষণকারীরা আজও ধর্ষণ করেই যাচ্ছে? কিসের জন্য? কি কারণ? কেন আজ নারীরা রাস্তায় বের হতে ভয় পাচ্ছে? কেন তাদের ঘরেই থাকতে হচ্ছে? কেন তারা নিজেরাই নিজেদের মধ্যে মেমন্বিত হচ্ছে? কিসের জন্য? আমরা কি এটা যে মায়ের গর্ভ থেকে এই পৃথিবীতে আসবি, সেই মায়ের জাতির সাথে কি করছিস একবার ভেবে দেখেছিস তো? যে মা না থাকে তুই থাকতি না? যে দেশে প্রধানমন্ত্রী মহিলা, স্পিকার মহিলা, সব উচ্চ উচ্চ পদে মহিলারা, সেই দেশে দৈনিক দর্শনের উৎসব হচ্ছে, এর থেকে বেশি লজ্জার কি আছে? अली कहाँ जा रहे हैं? ये कौन है? ये मेरी बेटी है। माशाल्लाह। हे जुगनू, इसको मार दे यार। क्या कह रहे तू? इसको मार दे यार। बेटियां रहमत होती हैं। इसको मार दे वरना वरना क्या? इसको मार दे वरना क्या यार? वरना इसका भी रेप हो जाएगा। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার উপর সর্বোচ্চ সম্মান রেখে আমার একটাই অনুরোধ, এই 2020 সালে অনেক মেয়ে বিষ খেয়ে মারা গেছে, আবার অনেক মেয়ে ধর্ষণের শিকার হয়েছে। তো মাননীয় প্রধানমন্ত্রী, বাংলার জমিনে যদি ধর্ষণকারীদের বিচার নাই করতে পারেন, তাহলে বাংলার জমিনে প্রত্যেকটা বিপ্রস্য বাংলাদেশে, কারণ এখানকার প্রধানমন্ত্রী একজন নারী হয়েও তারপরও ধর্ষণ রোধ করতে পারতেছেন না। এদেশের তারা সুরক্ষিত নয় ঘরে। এর একজন নারী যখনও সুরক্ষিত নয়, তো এদেশের মানুষ কি বলবে? এদেশের প্রত্যেকটা শিশু ধর্ষকের হাত থেকে বেঁচে রেহাই পাচ্ছে না। তো আমরা এখন কি করতে পারি? মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কাছে এটা আশা। আমি লজ্জিত মাননীয় প্রধানমন্ত্রী, আপনি তুই সাবধানে চলাফেরা করিস বোন, কারণ এই দেশটাতে জানুয়ারে বইরা গেছে, আর আমিও তাদের বাইরে কেউ না, কারণ আমি একজন পুরুষ, পরিচয় দিতে লজ্জা করে। আমার স্বামী ছেলেকে দরজার সাথে বেঁধে ওদের সামনে আমায় ধর্ষণ করলো। ধর্ষিতা নারী রহিমা। ভালোবাসার মানুষটাকে বিশ্বাস করে তার সাথে ঘুরতে গেছিলাম, সে তার বন্ধুদের নিয়ে গণধর্ষণ করলো আমায়। কলেজের ধর্ষিতা মেয়ে তানিয়া। খুব গরিব ছিলাম, তাই মাইনসের বাড়ি কাজ করতাম। একদিন মালিকের বউ বাড়িতে ছিল না, আমি ঘর মুছতেছিলাম, তখন মালিক আইসা দরজা বন্ধ কইরা আমার ইচ্ছা মতো ধর্ষণ করলো। ধর্ষিতা কাজের বুয়া আসমা বেগম। নিজের জন্মদাতা পিতা নেশাগ্রস্ত অবস্থায় বাসায় এসে ধর্ষণ করলো আমায়।
অভাগী ধর্ষিতা মেয়ে মিতু, ধানমন্ডি। কলেজে যাওয়ার সময় বখাটে ছেলেরা ডিস্টার্ব করে, তাই থানায় ডায়েরি করতে গেছিলাম আমি আর আমার ছোট ভাই। ভাইরে দোকানে যাইতে বললা আমাকে পিস্তলের ভয় দেখায় ধর্ষণ করলো আমায়। কামালগাঁও মডেল থানার ওসি। জাতি তুমি অধম, তাই তো শিক্ষিত হয়ে তুমি মেরুদণ্ডহীন। সমাজে হবেই দর্শন, দেখবে তুমি যতদিন। মিন্নির তো ফাঁসি হচ্ছে, এবার দর্শনকারীদের দিকে নজর রাখলেই হবে। এদেশে কি আর কোনোদিন ধর্ষণ মুক্ত হবে না? এই দেশের নারীরা কি আর কোনোদিন রাস্তায় বের হতে পারবে না? কেন তারা রাস্তায় বের হতে পারবে না? তাদের কি দোষ? তারা নারী হয়ে জন্মে বলে তাদের রাস্তায় যাবে না? তারা ধর্ষণের শিকার হবে? আমাদের দেশের প্রধানমন্ত্রী কি এসব দেখছে না? তারা কি আর কোনোদিন পরিবারের সঙ্গে সবার সঙ্গে মিলেমিশে থাকতে পারবে না হাসি খুশি? নাকি আমাদের প্রধানমন্ত্রী চায় না সেটা হোক? আমরা কি কিছুই বুঝবো না? যা হবে মেনে নিতে হবে, কারণ আমি মেয়ে। আফসোস হয় এটা ভেবে যে কিছু কিছু পুরুষ এটা ভুলে গেছে যে তার জন্মই হয়েছে মায়ের মতো একটি মেয়ের গর্ভ থেকে। মাঝরাতে 5টি পুরুষ কুকুর আড্ডা দিচ্ছিল। এমন সময় ওদের সামনে দিয়ে এক মেয়ে কুকুর যাচ্ছিল, কিন্তু এতগুলা পুরুষ কুকুর দেখে মেয়ে কুকুরটি গাবড়ে যায়। তখন একটি পুরুষ কুকুর উঠে বলল, তুমি নির্ভয়ে বাড়ি যাও, আমরা কুকুর, মানুষ না। বোন, আমি যদি তোমার বিপদের সময় না থাকি তাহলে তুমি এই দিকটা উপস্থাপন করবে, আর তুমি কিন্তু লজ্জা পাবে না, কারণ ও তোমাকে ধর্ষণ করতে যখন লজ্জা পায় না